থাইল্যান্ডের কারাগারে থাকা প্রাক্তন প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা ১৪ বছরেরও বেশি সময় স্ব-আরোপিত নির্বাসন কাটিয়ে দেশে ফেরার মাত্র ৬ মাস পরে রবিবার ১৮ ফেব্রুয়ারি তাকে প্যারোলে মঞ্জুর করা হয়। কবে নাগাদ তিনি পুরোপুরি মুক্তি পাবেন তা এখন পর্যন্ত নিশ্চিত নয়। আজ আমরা সাবেক এই প্রধানমন্ত্রী সম্পর্কে জানব। এছাড়া কেন তিনি নির্বাসনে ছিলেন সে সম্পর্কেও জানব। থাকসিন সিনাওয়াত্রা, যার জন্ম ২৬শে জুলাই ১৯৪৯, তিনি একজন থাই ব্যবসায়ী এবং রাজনীতিবিদ। তিনি ১৯৭৩ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত থাই পুলিশে কাজ করেছেন এবং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন। থাকসিন ১৯৮৭ সালে মোবাইল ফোন অপারেটর অ্যাডভান্সড ইনফো সার্ভিস এবং আইটি টেলিযোগাযোগ সংস্থা সিন কর্পোরেশন প্রতিষ্ঠা করেন। শেষ পর্যন্ত তিনি থাইল্যান্ডের অন্যতম ধনী ব্যক্তিতে পরিণত হন। তিনি ব্যাপক নির্বাচনী বিজয়ের মাধ্যমে ২০০১ সালে প্রধানমন্ত্রী হন। তিনি থাইল্যান্ডের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী যিনি পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করেন এবং ২০০৫ সালেও তিনি অনেক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে পুনরায় নির্বাচিত হন। থাকসিন তার ক্ষমতাকালে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। থাকসিনের সরকার দারিদ্রতা হ্রাস, অবকাঠামো সম্প্রসারণ, ক্ষুদ্র ও মাঝারি আকারের শিল্পের প্রসার এবং সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য কাজ করেছে। তার কর্পোরেশনের মাধ্যমে ১ বিলিয়নেরও বেশি শেয়ার করমুক্ত ডলারে বিক্রি করার সিদ্ধান্ত বিতর্কের জন্ম দেয়। তৎকালীন থাকসিনের বিরুদ্ধে একটি নাগরিক আন্দোলন গড়ে ওঠে, যাকে পিপলস অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি বা হলুদ শার্ট বলা হয়। দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং স্বৈরাচারী অভিযোগে অভিযুক্ত করে তার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। এরপর ধারাবাহিকতায় ২০০৬ সালে থাকসিন আকস্মিক নির্বাচনের ডাক দিয়েছিলেন, যা বিরোধীরা বয়কট করেছিল এবং পরে সাংবিধানিক আদালত কর্তৃকও তা বাতিল হয়ে গিয়েছিল। ১৯ সেপ্টেম্বর ২০০৬-এ থাকসিনকে একটি সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করা হয়। তার দলকে বেআইনি ঘোষণা করা হয় এবং তাকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়। ২০২৩ সালের আগস্টে থাইল্যান্ড ফিরে আসার আগে ২০০৮ সালের একটি সংক্ষিপ্ত সফর ব্যতীত প্রায় ১৫ বছর ধরে তিনি স্ব-আরোপিত নির্বাসনে ছিলেন। নির্বাসনে থাকাকালীন তাকে ক্ষমতার অপব্যবহারের জন্য তার অনুপস্থিতিতেই ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তিনি দেশের বাইরে থেকেই ২০০৮ সাল থেকে বিভিন্নভাবে থাই রাজনীতিতে প্রভাব বিস্তার করে আসছিলেন। এর ধারাবাহিকতায় তার ছোট বোন ইংলাক সিনাওয়াত্রা ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন। অবশেষে থাকসিন ২২ আগস্ট ২০২৩-এ থাইল্যান্ড ফিরে আসেন এবং তাকে দ্রুত সরকারের হেফাজতে নেওয়া হয়। এখন পর্যন্ত তিনি সরকারের হেফাজতে আছেন। আশা করা যায় শীঘ্রই পুরোপুরিভাবে মুক্তি পাবেন।